হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যশোরে অবস্থিত বিএফ মতিউরের যে মিউজিয়াম রয়েছে এটা পুরোটা এক্সপ্লোর করে ঘুরে দেখাবো আপনাদেরকে এবং কেমন এখানে কি আছে সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো এটা শুরু করতে হলে আপনাদেরকে পালবাড়ি হয়ে আরবপুর রোডে যাইতে হবে। এখানে রেল স্টেশন পার হওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন মেডিকেল যশোর কলেজ এবং আ আরবপুর সেনানিবাসের যে গেটটা এটা ক্রস করে আসার পর ডিওএইচ পার হয়ে আপনারা সোজা বিমানবন্দর রোড ধরে আগাইতে থাকবেন। আগলে আপনারা এখানে প্রয়াস স্কুল পাবেন, ইংলিশ স্কুল পাবেন, সবগুলো পার হয়ে চলে আসবেন। একটা কথা বলে রাখি, এই রাস্তাটা কিন্তু খুবই ভালো। তারপরে চলে আসতে দেখতে পাবেন এখানে প্রভোস্ট রয়েছে, এখানে টেক অফ রেস্টুরেন্ট রয়েছে। আমরা অলরেডি চলে আসছি। এই রাস্তাটায় আসতে আপনাদের ৩ কিলো থেকে ৪ কিলো মতো হচ্ছে পথ। আপনাদের ৫-৭ মিনিট বা ১০ মিনিট সময় লাগবে। আমরা এই রাস্তাটা কিন্তু মানে পর্যটক বলা যায়, এখানে সবাই ঘুরতে আসে। বন্ধের দিনে বিশেষ করে শুক্র শনিবারে অনেক মানুষের ঢল জমে যায়। এটাকে টেক অফ বলা হয় এই জায়গাটাকে। এখানে বিমান ল্যান্ডিং এবং ফ্লাইং দেখতে খুব ভালো লাগে। তো আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়েছি। যারা সামরিক রয়েছে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে আগের তুলনায় ৳১০ বাড়িয়ে এটা করা হয়েছে ৳৩০ এবং যারা অসামরিক তাদের জন্য রয়েছে ৳৫০। তো আমি যে সময়টাতে আসছিলাম এখানে একটু বৃষ্টি হওয়ার কারণে বন্যা পানি জমে গেছিল। এটা নিষ্কাশনের জন্য এখানে কিন্তু আ বিএফ মতিউর থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে মাটি কাটা হচ্ছে, এখানে উন্নত করা হচ্ছে। তো যাই হোক মেইন কথায় আসি, এখানে আপনার যে বিমানগুলো দেখতে পাচ্ছেন যেগুলো মানে ট্রেনিং বিমান, এগুলো এখানে হচ্ছে বিএফ মতিউরে যে ক্যাডেটরা ট্রেনিং করে, এখানে হচ্ছে ট্রেনিং সেন্টার কেন্দ্র অফিসার্সদের। এখানে যে বিমানগুলো এগুলো কিন্তু ভালো বিমান। যেগুলো হচ্ছে সমস্যা হয়েছিল এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। বাচ্চারা এবং আপনারা টিকেট কাটে কিন্তু এখানে উঠতে পারবেন। এই পাশের যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট রয়েছে। এগুলোতে আপনারা উঠে ঘুরতে পারবেন। এখানে আলাদা ফি রয়েছে। সুন্দর একটা ব্রিজ রয়েছে, সেলফি তোলা যাবে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা মিউজিয়াম। অনেক জিনিসপত্র এর ভেতরে রয়েছে। আলাদা টিকেট কেটে ঢুকতে হবে। আপনার টিকেট কেটে ঢোকার পরে এখানে কিন্তু অনেক স্পট রয়েছে যেগুলোতে আলাদা এক্সট্রা চার্জ দিয়ে আপনাকে অ্যাম ঢুকতে হবে আরকি এবং দেখতে হবে, সবাই দেখতে পাচ্ছেন কাপলরা এবং প্রেমিক-প্রেমিকারা এখানে আসে। তারপরে এর জায়গাটা অনেক খোলামেলা। এখানে দুষ্টুমি করার কোনো সুযোগ নেই। এখানে মূলত এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক। এখানে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসে। বাচ্চা-কাচ্চা ফ্যামিলিকে নিয়ে এসে এখানে টাইম স্পেন্ড করে। আর এটার টাইম হচ্ছে, খোলার টাইম হচ্ছে সকাল ৮টা-৯টার দিকে অফিস আওয়ারে খোলে এবং হচ্ছে বন্ধ হয়ে যায় বিকালবেলা মানে সন্ধ্যা ৬টার পরে বন্ধ হয়ে যায়। সো আপনারা যারা ঘুরতে আসবেন তারা ওই টাইমটাতে আসতে হবে। সবসময় খোলা থাকে। এখানে নাগরদোলা দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খেলার অনেক স্পট রয়েছে। বিশেষ করে যারা বাচ্চা তাদের জন্য অনেক খেলার স্পট রয়েছে। সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসে। এই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে একপাশে সাজিয়ে রাখছে। এই বিমানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে। এই বিমানগুলোতে আপনার ভেতরে মানে আপনি বাচ্চাকে যদি পাইলট হিসেবে দেখতে চান তাহলে কিন্তু এর ভেতরে ৳১০ থেকে ৳২০ টিকেট কাটে। ভেতরে উঠে দেখার সুযোগ রয়েছে। সব বিমানে না, কিছু বিমানে উঠে দেখার সুযোগ রয়েছে। মানে মানুষ নিয়োগ করা আছে বা বিয়ে মানে এখানে হচ্ছে বিমান বাহিনীর লোকজন ডিউটি করে। তারা রয়েছে, তাদেরকে বললেই হয়ে যাবে। তো এই হচ্ছে, আমি যেদিন গেছিলাম ওইদিন একটু লোকজন কম ছিল। কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে একটু পানি জমে গেছে। তো যাই হোক তারপর আপনাদেরকে একদম নিরিবিলি পরিবেশে সবকিছু ঘুরে দেখাচ্ছি। এটার জায়গা বেশি এরিয়া নাই। মানে যতটুকু আছে এনাফ একটা ফ্যামিলির জন্য। একটা ফ্যামিলি তো জাস্ট একটু একটা টাইম স্পেন্ড করে একটা ভালো একটা নিরিবিলি, ভালো একটা এনভায়রনমেন্ট এর জায়গা যদি দেখতে চায়। এটা হচ্ছে সেই একটা জায়গা। তো এখানে হচ্ছে যেহেতু সামরিক এলাকা এখানে ঐরকম দুষ্টুমি করার কোনো সুযোগ নেই। তারপরেও অনেকে চেয়ার বেঞ্চে বসার জায়গা আছে, ওগুলোতে বসে থাকে। অতিরিক্ত কোনো চান্স নেই। তো হচ্ছে আমি দেখালাম এখানে বিশেষ করে নাগরদোলা রয়েছে। তারপরে বাচ্চা-কাচ্চাদের জন্য অনেক খেলনার জায়গা রয়েছে। বিমানগুলো দেখবেন আপনি আরকি কাছ থেকে হাত ধরে দেখতে পারবেন। তার পাশে ট্রেন রয়েছে, ট্রেনে উঠতে পারবেন এবং এর ভেতরে আসার পরে আপনারা হচ্ছে আ ওই শেষে রাস্তার শেষের দিকে দেখতে পাচ্ছেন কিছু দোকান আছে। ওখানে হচ্ছে ফুচকার দোকান এবং ওই ফাস্টফুডের দোকান-টোকান রয়েছে আরকি। আর ওই পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ সীমানা। হয়তোবা বিয়ে বাসা মতিউর থেকে এখানে কিছু বাড়ানোর সুযোগ রয়েছে। আর বিশেষ করে এখানে বাচ্চাদের খেলার জায়গা। ওদের সাথে এসে আপনাকে একটু টাইম স্পেন্ড করতে পারবেন। আপনি একটা ফ্যামিলিকে নিয়ে আসলেন। জাস্ট এতটুকুই। এই ছিল আজকের বিয়ে মতিউরের মিউজিয়ামের ইয়ে। রাস্তাগুলো খুবই সুন্দর। আপনি তো জানেন একটা সামরিক এলাকা তার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ঘুরে ভালো লাগবে কম টাকার ভিতরে। তারপর যে লেকটা দেখতে পাচ্ছেন, লেক দিয়ে কিন্তু কয়েকটি স্পিড বোট রয়েছে, ছোট বোট রয়েছে। ওগুলোতে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। শেষ, এটা বেলা হচ্ছে শেষ। বিমানবন্দরে যাওয়ার রাস্তা। উঠছো? মানে ওই মিউজিয়ামের পাশ দিয়ে যে রাস্তাটা ঘুরে বিমানবন্দরে ঢুকছে এবং ওখানে হচ্ছে বিমান ঘাঁটি বা মতিউর রয়েছে। একই রাস্তাটা দেখতে খুবই সুন্দর। আপনাদের ঘুরেও ভালো লাগবে। মানে সন্ধ্যার সময় যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সন্ধ্যার সময় আসলে কিন্তু মনে হবে যে আপনি একটা বিদেশের রাস্তায় আছেন। এটা একমাত্র সামরিক এলাকা দেখে এই যত্নের কারণে এটা সম্ভব হয়েছে। তো আপনারা যারা বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা আসবেন, বিশেষ করে আপনাদের ফ্লাইট টাইম এটা জেনে আসবেন। আসলে কি হবে আপনারা মানে বিমানটাও দেখতে পারবেন, ল্যান্ডিং এবং ফ্লাইং দুটোই দেখতে পারবেন। এই ভিউটা হচ্ছে অনেক ভালো। এই দুটোও দেখতে পারবেন এবং এই মিউজিয়ামটা আপনারা ঘুরে দেখতে পারবেন। তাহলে আর কোনো সমস্যা হলো না এবং এনজয় করতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার পরে লোকজন এখানে একটু আড্ডা দেয়। আপনারাও তার সাথে আড্ডা দিতে পারবেন। আর বেশিক্ষণ এখানে এয়ারফোর্স এর লোক থাকতে দেয় না। কারণ এখানকার একটা নিরাপত্তার বিষয় রয়েছে। ৭ঃ০০-৮ঃ০০ পরে সবাইকে এখান থেকে চলে যাইতে বলে। এটাও ভালো দিক। অবশ্যই ভালো দিক। কারণ সামরিক এলাকায় আড্ডা দেওয়া ঠিক না। এই ট্রেনে উঠে আপনারা কিন্তু অনেক মজা পাবেন।
বাচ্চা-কাচ্চা নিয়ে আসবেন। ট্রেন চতুর্দিক দিয়ে পুরা বাউন্ডারি চতুর্দিকে এটাকে ঘুরে দিবে। খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো যারা যশোরের বুকে আছেন তারা সব স্পটের মধ্যে এই স্পটটা ঘুরে দেখতে পারেন। বিশেষ করে বন্ধের দিনে আসবেন তাহলে অনেক মানুষ হবে। আপনার কাছেও ভালো লাগবে। বন্ধের দিন ছাড়া তেমন লোকজন হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।